ট্রেন দুর্ঘটনা। এবার কানপুরের কাছে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস। আজ ভোরে হয় এই দুর্ঘটনা। লাইনচ্যুত ট্রেনের 22টি বগি। দুর্ঘটনায় কেউ হতাহত হননি, তবে দুর্ঘটনার ফলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারা ট্রেন থেকে নেমে আশ্রয় নেন রেল লাইনের ধারে। ঘটনাস্থলে রেলকর্তারা পৌঁছন এবং এরপরে দুর্ঘটনার পিছনে নাশকতা রয়েছে কিনা তদন্ত শুরু করেছে রেল। है ना, ठीक है। দেশ জুড়ে 24 ঘন্টা কর্মবিরতির আইএমএর কর্মবিরতির আওতার বাইরে জরুরি পরিষেবা। বাঁকুড়া সম্মেলনী মেডিকেলের ওপিডির গেট খোলা, সেখানে বন্ধের নোটিশ না থাকায় ভিড় রয়েছে রোগীদের। বাঁকুড়া মেডিকেলের ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। বাঁকুড়া সম্মেলনী মেডিকেলের ওপিডির গেট খোলা রয়েছে, বন্ধের নোটিশ না থাকায় সেখানে রোগীদের ভিড়। প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি প্রিয়ব্রত থেকে একবার জানার চেষ্টা করব। প্রিয়ব্রত, সেখানে তো ওপিডির গেট খোলা রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই রোগীর পরিজনরা আসছেন, কিন্তু চিকিৎসা পরিষেবা কি পাওয়া যাচ্ছে? চিকিৎসকরা কি এসেছেন? দেখো, সেটা নিয়েই ধন্দে রয়েছে যে যারা রোগী এবং রোগীর পরিজনরা রয়েছেন, এবং তারা কিন্তু এই বহির্বিভাগের যে গেট, সেই গেট কিন্তু সকাল থেকে খোলা পেয়েছে, এবং বহির্বিভাগের ভিতরে যে কাউন্টার, সেই টিকিট কাউন্টারও খোলা রয়েছে, সেখান থেকে টিকিট দেওয়া হচ্ছে। এরপর ডাক্তাররা আসবেন কিনা, ডাক্তাররা বিভিন্ন যে পরিষেবা নাক কান গলা থেকে শুরু করে বহির্বিভাগের যেসব স্নায়ুর রোগ, চর্মরোগ সহ বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে চিকিৎসকরা বসবেন কিনা সেটা নিয়েই ধন্দে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে যে বহির্বিভাগের গেট, সেখানে কিন্তু যে ঠিক করা ভিড় থাকে প্রতিদিনের মতো, সেটা কিন্তু নেই। ফাঁকা বহির্বিভাগ, কিন্তু যা কজন এসছেন তারা কিন্তু এসে দেখছেন যে বহির্বিভাগের গেট খোলা রয়েছে। এর পাশাপাশি যে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট দেওয়া হচ্ছে। এরপর 10টার পরে যখন ডাক্তারবাবুরা বসেন, তখনই বোঝা যাবে যে আদতে ডাক্তার বসছে না বহির্বিভাগ পুরোপুরি বন্ধ থাকবে, যেটা আইএম এর ডিসিশন হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন গতকালই ডিক্লেয়ার করেছিল যে 24 ঘন্টার জন্য তারা কিন্তু বহির্বিভাগের যে পরিষেবা সেটা বন্ধ রাখবে। শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা, সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাদের মাত্র ছাড় দেওয়া হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে মানুষজন এসে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। তারা চাইছেন যে অন্তত একটা নোটিশ দেওয়া হোক, অন্তত যদি বন্ধই রাখা হবে সেক্ষেত্রে গেটটাও বন্ধ রাখা হোক, টিকিটও না দেওয়া হোক। কিন্তু মানুষজন এসে দেখছেন যে টিকিট দেওয়া হচ্ছে এবং বহির্বিভাগের গেট খোলা রয়েছে। এরপর 10টার পরে বোঝা যাবে যে ডাক্তারবাবু বসছেন কি বসছেন না, তখনই তারা জানতে পারবেন। নচেত কিন্তু বাঁকুড়া মেডিকেল কলেজে এসে রোগী এবং রোগীর আত্মীয়দেরকে কিন্তু আদৌ সমস্যায় পড়তে হবে। কেননা শুধুমাত্র বাঁকুড়া মেডিকেল কলেজে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে নয়, পুরুলিয়ার সহ পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও প্রচুর মানুষ আসেন চিকিৎসা করাতে। তারা কিন্তু এই মুহূর্তে বহির্বিভাগে এসে ওয়েট করছেন ডাক্তারবাবুর আশায়। যদি ডাক্তারবাবু আসেন তাহলে এবং চিকিৎসা পরিষেবা না পাওয়া গেলে চরম হয়রানির শিকার হবেন রোগীর পরিজনরা। ধন্যবাদ প্রিয়ব্রত। সকাল 6টার সময় আসেছি, এখন অব্দি আসেনি। সবাইকে জিজ্ঞাসা করছি, কেউ বলছে আজকে খোলা আছে, কেউ বলছে বন্ধ আছে। ডাক্তার আসার কোনো এখন ই নেই। এসে আমরা দেখছি যে আজকে ছুটি বলে, ছুটি হলো, কিন্তু আমরা বলতে চাইছিলাম যে গেটের সামনে একটা নোটিশ করে টাঙিয়ে দেওয়া একটা দরকার ছিল। এটা জনসাধারণ এবং যারা চিকিৎসা করার জন্য রোগী আসছে, এরা চিঠি দেখে একটু বাড়ি ফিরে যেত।